আজকে যার সঙ্গে আলাপচারিতায় আমি রত হতে যাচ্ছি, আমি সেই প্রথাগত উপায়ে তার নাম বলে পরিচয় দেব না, কারণ সেটা বাতুলতা হবে। সিনেমা প্রেমীদের কাছে তিনি এতই খ্যাতি তার যে তাকে দেখলেই সকলে আপনা থেকেই বুঝতে পারবে। বলুন রঞ্জিতবাবু, কেমন আছেন? চলছে, যা গরম পড়েছে খুব তো যা ভালো থাকা বলেছেন, সত্যি গরমের থেকে হিউমিডিটিটা বেশি, শরীর খারাপ লাগে। হ্যাঁ, আমার আপনার কথা বললেই আমার প্রথম যেটা মনে হচ্ছিল, যে প্রশ্নটা তো আপনাকে বহুবার সম্মুখীন হতে হয়েছে নিশ্চয়ই, সেটা হলো ভবানীপুরের মল্লিক বাড়ির ছেলের শুরুটা কি হলো? কেউ আপত্তি করলো না? যথেষ্ট আপত্তি ছিল আমার বাবার। অথচ বাবা না আমার থেকে 10 গুণ ভালো অভিনয় করতেন। আচ্ছা, হ্যাঁ, কারণ বাবা সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যালামনি আছে ওখানে, আচ্ছা, হ্যাঁ। প্রেসিডেন্সি কলেজে, সেখানে বাবা দেখেছি। বাবা হাইকোর্টে রেগুলার পুজোর আগে একটা থিয়েটার হতো হাইকোর্টে, বাবা লয়ার ছিলেন বাবা। আচ্ছা, অসম্ভব ভালো অ্যাক্টিং করতেন, গান করতেন, বাঁশি বাজাতেন, মানে আচ্ছা। আমার থেকে 10 গুণ বেশি শিল্পী বাবা। আচ্ছা, কিন্তু কি কারণে আপত্তি হলো বাবার সিনেমাতে আমি তো জানি না, কিন্তু বাবার কথাটা শুনি। হ্যাঁ, খুব ভালো করেছেন, কারণ তাতে জনগণ অনেক উপকৃত হয়েছে। আমার একটা কথা খুব মনে হয়, আচ্ছা ধরুন আপনি তো এত অসংখ্য ছবি করেছেন, তো আপনাকে এক্ষুনি যদি আমি বলি যে কোন ছবিটার কথা আপনার মনে হচ্ছে বা কোন সিনটার কথা আপনার মনে হচ্ছে, কোনটা বলবেন? ছবি তো গোড়া 5-7 ছবি এরকম, এতদিন অনেক ছবি করলো, সব ছবি তো অতই থাকে না। হ্যাঁ, কিন্তু জীবনে প্রথম ছবি যেতে ইন্টারভিউটা তো বলবো। নিশ্চয়ই। হ্যাঁ, আবার সত্যজিৎ শাখা প্রশাখা, তার একটা। আমার জীবনে হয়েছে কি, যা ছবি করেছি তার 90%-এর উপরে প্রতিবাদী চরিত্র। হ্যাঁ, অদ্ভুত রকম, মানে আমি জীবনে প্রথম, মানে নায়কের থেকে বেশি বলছেন? হ্যাঁ, প্রতিবাদী? প্রতিবাদী যা ক্যারেক্টার হোক, প্রতিবাদী চরিত্র। আচ্ছা, আচ্ছা, 9 ম্যাক্সিমাম। হ্যাঁ। তো সত্যজিৎ রায়ের ছবি তো প্রতিবাদী, সে অন্যরকম টাইপের। হ্যাঁ, হ্যাঁ। মৃণাল সেনের প্রতিবাদ, সেটা অন্য টাইপের। পরবর্তীকালে যতগুলো কমার্শিয়াল ছবি হয়েছে, তো সেগুলো ম্যাক্সিমাম না প্রতিবাদী চরিত্রই করেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমি যতদূর জানি আপনি আমার যে ছবিগুলো বললাম, তার মধ্যে আপনি জিজ্ঞেস করলে তার মধ্যে ইন্টারভিউ আসবে। তারপর স্বয়ং সিদ্ধা বলে একটা ছবি করেছিলাম, সেটা স্বয়ং সিদ্ধার্থে আমার বাবা ছিলেন। হ্যাঁ, আপনি কি একটাই ছবি করেছিলেন বাবার সঙ্গে? ভানুদার সঙ্গে একটাই ছবি করেছিলাম। তবে ভানুদার নামের সঙ্গে পরিচয় আমরা স্কুল কলেজ থেকে, সে তো বটে। হ্যাঁ, অনেক ছবি দেখেছি। আমার যেটা খুব মনে হয়, এই যে আপনারা যখন আচ্ছা, তখন আরেকটা নাম বলতে মিস করলাম বলে তারপর ভুলে যাও, শত্রু বলে যে ছবিটা। হ্যাঁ, হ্যাঁ, বাবা, সব কটার নাম করবেন, সবগুলোই তো হিট, এরকম তো কোনোটা হয়নি যে হিট নেই। আচ্ছা, এরকম কখনো হয়েছে এই যে আপনারা এই যে বাবার সঙ্গে যখন অভিনয় করছেন, তখন আপনারা আলোচনা করে নিয়েছেন বা বলছেন এটা তুমি করলে ভালো হয় বা তুমি ওটা করলে ভালো, এরকম কখনো আলোচনা হয়েছে কি আপনাদের? ভানুদার সঙ্গে তো ওই একটাই ছবি করেছি। তো ভানুদা আগে দেখেছিলেন যে আমি একটা ওই চরিত্রটার জন্য একটা টাইপ নিয়ে নিয়েছি, ভানুদার ভালোই লেগেছিল। যাতে সেরকম কিভাবে কি হবে সেসব নিয়ে আলোচনা হয়নি। কিন্তু ভানুদার যে পার্ট মানে দেখুন, ভানুদার মানে কত বড় বলি, যখন উত্তম কুমার সুচিত্রা সেন রমরম করে চলছে, আর সেদিক তখন ভানুদা রমরম করেছে, ভানুদা জহরদা একটা যেরকম লরেল হাঁটি যেরকম সাংঘাতিক তার অ্যাট্রাকশন, ভানুদা জহরদা সেরকম সাংঘাতিক অ্যাট্রাকশন, ওদিকে আবার ওদিকের ওই। সুতরাং ভানুদার একটা আলাদা ব্যাপার ছিল লোকের কাছে। আর সেরকম ভানুদার আমি পাঠ করেছি একটাই ছবিতে, কিন্তু ছবি দেখেছি তো ওনার অজস্র। মাসিমা মালপো খামো তো ফেমাস, কতবার দেখেছি তার ঠিক নেই। এছাড়া টাকা আনা পাই, কিংবা ভানু পেল লটারি, তারপর ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, এরকম মানে এই মুহূর্তে সবটা ডিটেলসে বলতে পারবো না, কিন্তু নামগুলো মনে হচ্ছে অনেক কাল আগেকার। মানে আমার বাবা বলে আপনি অভিনেতা হিসেবে ঠিক কতটা জায়গায় বসে? কমেডি সুপার রাজা, একদম কমেডির রাজা, বাপ বাপ, সাংঘাতিক, মানে কোন লেভেলের ওনারা, সাংঘাতিক সকলেই তখন, বাবা, জহর কাকা, সকলেই। আপনার আমি ঠিক জানি না, আমার অজ্ঞতা বোধ হয় ওটা, আপনি কি বিজ্ঞাপন জগতে নেই? কিন্তু কেন করেন না? মানে অমতটা কিসের? বিজ্ঞাপনে তো আমরা প্রত্যেককে দেখি আজকাল, চিত্র তারকাদের তো খুব দেখা। আগে শুরুতে বেশ অফার আসছিল, কিরকম তখন অশ্বাসী লাগতো। আমি তো অ্যাক্টিং করাটা আমার প্রফেশন, আবার ওই তেল জল সাবান টাবান দিয়ে কি বলবো। তো সেই যে এখন তো দেখছি সবাই করছে, সব করা খারাপ বলছে না, খারাপ বলছে না,
যে কোনো কারণে আমার হয়ে ওঠে আপনার ইচ্ছে করে না? ইচ্ছে হয়নি তখন। হ্যাঁ, না মানে তখন হয়নি, মানে এখন অফার এলে এখন করবেন অফার কি? হলে মানে না, সেটা আগে দেখে নেবো কি জিনিসের উপরে কি আছে, জিনিসটা? হ্যাঁ, মানে যা হাতে বলবে তাতেই করে দিলাম সেরকম না, ডেফিনেটলি। আর এমনি জীবনে আপনি ঘোরাফেরা, বাইরে ঘুরতে যাওয়া এসব খুব হয় দীপার সঙ্গে? আমি গেছি দীপার সঙ্গে বহু জায়গায় গেছি। আর মানে আপনি ভালোবাসেন ঘুরতে? প্রচন্ড ভালোবাসি, সাংঘাতিক ভালোবাসি, গেছিও বেশ কয়েকবার বাইরে, বিদেশেও এবং স্বদেশেও অনেক জায়গায় ঘোরা টোরা, সেগুলো খুব ভালো। মানে ঘোরা হয় আর কি, মানে শুটিং এর দৌলতে বেরোনো হয় না? হয় শুটিং এ তো আউটডোর পরে, সেটা একটা মজার ব্যাপার। তখন আপনি দীপাকে নিয়ে যান? সব হাউ সুইট। প্রত্যেকটা আমার মনে হয় প্রত্যেকটা ছবিতে আউটডোরে দীপা বোধহয় গেছে আমার কি ভালো, দীপা কি লাকি। খুব ভালো, প্রত্যেকটা ছবিতে অলমোস্ট গেছে। আচ্ছা, তো এমনিতে আপনি অভিনেতা যদি না হতেন তাহলে কি হতেন? হয়তো ভবঘুরে হতাম, বলা যায় না, হয়তো বলা যায় না। মানে আমার দুটো জিনিসের উপর ফ্যাশনেশন, একটা ফুটবল খেলা প্রচণ্ড ভালোবাসে, না হলে ভবঘুরে লোক, কোন লোক কিরকম আছে, কেমন তাদের চরিত্র, কি খাচ্ছে, কি পড়ছে, কেমন জীবনটা, এইটা আপনাকে খুব মানে যেরকম একটা কথা আছে না, হাফ অফ দ্য ওয়ার্ল্ড ডাজ নো হাউ দ্য আদার হাফ লিভস। তো ওই আদার হাফ লিভস যা কিরকম হচ্ছে সেটা জানার আমার ইচ্ছা আছে। কিসে তারা সুখ, আনন্দ, কিসে আনন্দ, কত লোক আছে কত কমে আনন্দ থাকে, ফুর্তিতে থাকে, অনেকের অনেক আছে তাতেও আনন্দ হয় নেই। এই যে নানা রকম ভ্যারাইটির ক্যারেক্টার হয় না, এই ক্যারেক্টার অ্যানালিসিস আমার ভীষণ। আচ্ছা, তো আপনি লেখেন টেখেন? লিখি না, কিন্তু যতদিন সিনেমা করেছি বেশ ওই কাহিনী চিত্রনাট্যের সঙ্গে বসতাম, আলোচনা। আচ্ছা আচ্ছা, তো এখন আর আপনার কোনো চরিত্র অভিনেতা হিসেবে করতে ইচ্ছে করে না? বা মানে এখন ফিল্মটা ভীষণ স্ট্রেনওয়ার্সিটি, দেখতে খুব ভালো লাগে, কিন্তু যারা করে তারা, সে তো বটেই, বাইরে থেকে তো তারা বুঝতে পারে না, বাইরে থেকে বোঝা যায় না। ও মানে এত কষ্টের ব্যাপার আছে সেরকম। তো এখন তো অনেক কমফর্টেবল হয়ে গেছে এখন ফিল্মের, এসি ফেসি হয়ে গেছে। হ্যাঁ, সেই আমার বাবাদের সময় তো ছিলই না, আপনার সময়ও ছিল, আমার সময়তেও ছিল, আপনি অনেক পরে এসেছেন, তাহলেও ছিল না। হ্যাঁ, তখনই ছিল। তো সুতরাং ওই স্ট্রেনটা নেবার মতন এখন আর অসুবিধা আছে, স্ট্রেনটা নেওয়া। তো আপনি যে এত ছবির কথা খুব একটা আমি বলতে চাইছিলাম না, তবু একটা প্রশ্ন মনে এলো, সেটা হলো যে এরকম কোনো ক্ষোভ আছে কি যে ওই চরিত্রটা করতে পারলাম না, বা ওটা করতে পারলে ভালো লাগতো? এরকম অনেক চরিত্রই আছে, সব ধরনের তো করা হয়নি না। হ্যাঁ, মানে আরো চরিত্র পেলে, নানান ধরনের পেলে ভালো লাগতো। এই খিদেটা তো সব অভিনেতাদেরই এই খিদেটা থেকে যায় আর কি। এক্স্যাক্টলি। তো আর আসল কথা, আরেকবার কোনো একটা পার্টিকুলার টাইপে যদি আপনাকে ভালো লেগে যায়, বরাবর ওই রকম কাস্টিং দেয়। ওইটাই তো নিয়ম, যার জন্য বাবার দুঃখ ছিল না। বাবা যে কি কমেডি ছাড়া অন্য কাজ করতে পারবে না, করেছেন দুটোতে, বেচারা কষ্ট পেয়ে করেছেন। অমৃত কুম্ভের সন্ধানে একটা করেছিলেন, আর আমাকে নিয়ে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, আপনার মনে আছে কি না? মনে আছে, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে 7 বছর বয়স, নির্ধারিত শিল্পীর, বহুকালে। বাবার ওটা খুব দুঃখ, কিন্তু বইটা চলেনি, যেমন হয় জনগণ নেয়নি আর কি। যেরকম এখন তো রবি ঘোষকে যদি কেউ ভিলেন দেয়, চলবে না, সেটাই হলো ব্যাপার। এই অদ্ভুত মানে কি রকম একটা ছাপ মারে দেওয়া হয় না, এটা আমাদের অভ্যেস বোধ হয়, এটা বোধ হয় আমরা হলেও তাই করতাম। ওইটাতেই দেখতে বেশি ভালো লাগে, যেটাতে দেখে অভ্যস্ত সেটাতে দেখে। এখন কারণ কি কোনো একটা ছবিতে রবি ঘোষ একটা ভিলেনের পাঠ করেছিলেন, আমারই কোনো একটা ছবিতে মনে হয়, কিন্তু ওইটা ঠিক সেরকমভাবে এই হলো না, চললো না, মানে ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। অথচ রবিদার মতন মানে ওই অত বড় মাপের একটা কমেডি। তো এখন আপনার মানে সময় কাটে একটু আড্ডা মারি, একটু বই পড়ি, একটু আত্মীয় স্বজনের এইরকম করে কাটে, ভালোই কেটে যাচ্ছে। মানে আপনার লাইফ ইজ পূর্ণ, আপনি করে খুশি, মানে যা করেছেন তাতে হওয়া যায় না, কিন্তু তাহলেও যেরকম মানে হয়েছে, ইটস ওকে, নট যে কিছুই হয়নি এমন নয়, ঠাকুরের আশীর্বাদে তো কিছু একটা হয়েছে, একটা ওইটাই কমে খুশি হয়েছে। তো আমাদের তো গল্প তো চলতেই থাকবে, কিছুতেই শেষ হবে না, কিন্তু মুশকিলটা হলো জনগণদের কাছে বলতে হবে যে ক্যামেরায় গল্পটা বোধহয় আমাদের এখন শেষ করে দিতে হবে, কিন্তু আমরা ক্যামেরার পরে আরও গল্প করব।
রঞ্জিত বাবু, আমার খুব ইচ্ছে ছিল বাবার উপর লেখা আমার দ্বারা আমি সবাই লিখেছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, অনেকে লিখেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো, থ্যাংক ইউ।